রাজনৈতিক, এখনো পর্যন্ত পাকিস্তান তো একটা ইসলামিক প্রজাতন্ত্র। পৃথিবীতে এখনো হয়তো ইরান ইসলামিক প্রজাতন্ত্র হয়েছে, আর চাঁদ মনে হয় একটা ইসলামিক প্রজাতন্ত্র আছে, আর কোন ইসলামিক প্রজাতন্ত্র কোনো দেশ নাই। যে ইসলামিক প্রজাতন্ত্র একটা দেশ কখনো গণতান্ত্রিক হতে পারে না, একটা ধর্মভিত্তিক একটা প্রজাতান্ত্রিক দেশ কখনো গণতান্ত্রিক দেশ হতে পারে না। কিন্তু তারা জিন্না সাহেব নিজেই পাকিস্তান হয়ে যাওয়ার পর তার প্রথম অধিবেশনে, গণপরিষদের অধিবেশনে, তিনি গণপরিষদের অধিবেশন ডেকেছিলেন। সেই অধিবেশনে তিনি প্রথমেই বক্তৃতা করেছিলেন যে আজ থেকে কোন পাকিস্তান, কোন মুসলমান, কোন খ্রিস্টান, কোন হিন্দু, কোন বৌদ্ধ থাকবে না, আমরা সবাই পাকিস্তানি এবং আমরা অসাম্প্রদায়িক একটা দেশ গঠন করবো, এই কথা তিনি বলেছিলেন। সেটা বলেই তিনি পাকিস্তানের ভিত্তিকেই এক চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিয়েছিলেন। এটা লিয়াকত আলী খান সহ সবাই যারা পাকিস্তানের, তারা মেনে নিতে পারেননি। জিন্না সাহেবের মৃত্যু 1 বছরের মধ্যে খুব করুণ মৃত্যু হয়েছিল। জিন্না সাহেব শুধুমাত্র নিজের ইগোকে ইয়া করার জন্য একটা দেশ প্রতিষ্ঠা করেছিলেন। নেহরু সাহেবের সাথে তার ব্যক্তিগত দ্বন্দ্ব ছিল এবং নিজের ইগোর কারণে একটা দেশ তিনি প্রতিষ্ঠা করে শুধুমাত্র মুসলমানদের স্বার্থের স্লোগান দিয়ে পাকিস্তান প্রতিষ্ঠা করেছিলেন, অন্য কোনো কারণ ছিল না। তার করুণ মৃত্যু হয়েছিল। তিনি আগাগোড়া একজন সাহেব ছিলেন, কোন ইসলামী দর্শন, তিনি কোন ধর্মে বিশ্বাস করতেন এটাও অনেকেই মনে করেন না যে তার ধর্মে কোনো, তাকে জীবনে কোনোদিন নামাজ পড়তে কেউ দেখে নাই।